ईस्टर्न कोलफील्ड्स लिमिटेड के कुनस्तुरिया क्षेत्र के अमृतनगर कोलियरी में आज कर्मचारियों के सहकारी समिति का चुनाव हुआ। 12 सीटों के लिए होने वाले इस चुनाव में 11 सीटों पर निर्विरोध निर्वाचन हुआ, जबकि एक सीट के लिए मतदान हुआ। कुल 12 सीटों में से 9 सामान्य सीटों और 2 महिलाओं के लिए आरक्षित सीटों पर निर्विरोध निर्वाचन हुआ। अनुसूचित जाति और अनुसूचित जनजाति वर्ग के लिए आरक्षित एक सीट पर चुनाव हुआ, जिसमें देवेंद्र प्रसाद राय ने सुखदेव हेम्ब्रम को 201 मतों से हराया। चुनाव में कुल 385 मतदाता थे, जिनके लिए 2 बूथ बनाए गए थे। बिना प्रतिद्वंदिता के डायरेक्टर चुने गए। बापी चक्रवर्ती ने बताया कि কোঅপারেটিভ নির্বাচন সম্পন্ন হলো, তো একটা কি বিষয়টা ছিল যে সার্বিক বিষয়টা আমাদের জানান। বিষয়টা কিছু না, আমাদের অমৃতনগর সোসাইটি এমপ্লয়িজ যে কোঅপারেটিভ মানে কর্মচারীদের সমবায়, এটা এই কর্মচারীদের সমবায়ে আমাদের 12টা সিট আছে। তার মধ্যে 11টা সিটে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। 2টো মহিলা রিজার্ভ ছিল, ওখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। জেনারেলে 9 জন ছিল, ওটা তো কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। এসটি এসসি সিটে দুর্ভাগ্যবশত নমিনেশনটা উইথড্র হয়নি, তার জন্য আজকে ভোট হলো। কি ফলাফল হয়েছে ভোটে? কত কি? এই ভোটে 297টি ভোট পোল হয়েছে। তার মধ্যে আমাদের প্রার্থী দেবেন্দ্র প্রসাদ রায় 201টি ভোট পেয়েছে। 201টি ভোট পেয়েছে দেবেন্দ্র প্রসাদ রায়। 84টি ভোট পেয়েছে ওর যে বিরোধী ছিল সুখদেব হেমব্রম, আর 12টি ভোট ক্যান্সেল হয়েছে। এবং এই 12 জনা আমাদেরই যে বোর্ড, সেই বোর্ডে 12 জনাই আমাদের ক্যান্ডিডেট জয়লাভ করলো। আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 11 জন জিতেছিল, আজকে আবার ভোট হয়েও আমাদের দেবেন্দ্র প্রসাদ রায় বিপুল ব্যবধানে জয়যুক্ত। এই নির্বাচনটা কত হলো? আজকে কি বিনা প্রতিদ্বন্দ্বিতাতে বিষয়গুলো হয়েছিল? না না, হয় অনেক টাইম। এটা তো ওয়ার্কারদের ইলেকশন। যেমন আমাদের মনে করুন প্রায় 385টা ভোটার আছে, এমনও হতে পারে কোঅপারেটিভ ইলেকশনে 385 জনের ক্যান্ডিডেট হতে পারে, লম্বা চওড়া ব্যালট পেপার হতে পারে, সবাইকারই দাঁড়াবার অধিকার আছে। তাহলে কত বছর পর হলো এটা? আমাদের 2020-তে আমাদের বোর্ড গঠন শেষ হয়ে গেছিল। যাই হোক, কোনো কারণবশত নির্বাচনটা 2-3 বছর আমাদের একটু ডিলে হয়েছিল। আমাদের এই বছর ভোট হলো। এই জিতকে কাকে উৎসর্গ করবে? এই জিত উৎসর্গ করব আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে। এই জিতের উৎসর্গ করব। এই জিতের উৎসর্গ করব আমার অমৃতনগরের কর্মচারীবৃন্দকে, ট্রেড ইউনিয়নের সমস্ত আমার মেম্বারশিপকে, এবং বিশেষ করে আমার যারা খাদানে কাজ করে, এই কলিয়ারিকে যারা উজ্জীবিত করছে, এই কলিয়ারিকে যারা বাঁচিয়ে রেখেছে, এবং সুন্দরভাবে আমাদের সমবায়কে পরিচালনা করার জন্য যেসব মেম্বার আছে, এই জিতটা তাদের নামে আমি উৎসর্গ করব। আপনার নাম পরিচয় দেবেন? বাপি চক্রবর্তী। আমিও কোঅপারেটিভের ডাইরেক্টর হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি, এবং আমি কেকেএসসির একজন সমর্থক। এবং এই चुनाव में रिटर्निंग ऑफिसर की भूमिका निभाने वाले शुभेंदु राय ने बताया कि আজকে নির্বাচন প্রক্রিয়া প্রসঙ্গে যদি তোমাকে জানান। আজকে অমৃতনগর কোলিয়ারি ইসিসিএস লিমিটেডের নির্বাচন পর্ব হচ্ছে। এখানে টোটাল 12টা ভ্যাকেন্সির জন্য পরিচালক মণ্ডলী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল। উইথড্রলের পর দেখা যায় যে 9টি অসংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9 জন ক্যান্ডিডেট থাকার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জয়ী হয়েছেন। 2 জন মহিলাদেরও মাত্র 2 জন পাওয়া গেছিল নমিনেশন উইথড্রল পর্বর পর, তাই 2 জন মাত্র থাকার জন্য তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। কিন্তু একটি এসসি এসটি সিটের জন্য 2 জন ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন। সেক্ষেত্রে তাদের মধ্যে নির্বাচনের মাধ্যমে, আজকে গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে একজনকে বেছে নেওয়া হবে। যারা ভোটাররা নিজেরা এখানকার রয়েছেন তারা বেছে নেবেন। এর পরবর্তীতে আমরা তাদেরকে আজকেই 12 জনকেই শংসাপত্র দেব। তারপর এই ভোট প্রক্রিয়ার আরেকটা পর্ব বাকি থাকবে, সেটা হচ্ছে অফিস বেয়ারের নির্বাচন, যেটা আগামী দিনে আমরা 30 দিনের মধ্যে সেটা নোটিশ করে এই 12 জনকে নিয়ে কে সেক্রেটারিকে, চেয়ারম্যান বা যেগুলো আমাদের বাইলস পোস্ট করে দেওয়া আছে সেই পোস্টের জন্য নির্বাচনটা ওই 12 জনের মধ্যে থেকে হবে। তার পরবর্তীর মাধ্যমে নতুন বোর্ডের হাতে গণতান্ত্রিক উপায়ে আমরা ক্ষমতা তুলে 385 জন আজকে ভোট গ্রহণ প্রক্রিয়া অংশগ্রহণ করার কথা। আমাদের মেম্বার সংখ্যা হচ্ছে 385।
আচ্ছা, কটা থেকে শুরু হয়েছে ভোট প্রক্রিয়া? ভোট প্রক্রিয়া শুরু হয়েছে 11টা থেকে, চলবে 2টো পর্যন্ত। 2টো অব্দি আমরা দেখবো। লাইনে দাঁড়িয়ে থাকলেও আমরা যতক্ষণ না শেষ ভোটার ভোট দিচ্ছেন ততক্ষণ অব্দি আমরা এলাও করব। আর যদি কোনো ভোটার দেখা যায় না দাঁড়িয়ে আছেন, তাহলে আমরা 2টোতেই পোল ক্লোজ করবো এবং তার পরবর্তীতে আমাদের গণনা প্রক্রিয়াও কিন্তু অবিলম্বে শুরু হবে। একটা আমরা এখনকার যারা ভোটার না না, আসলে আমাদের যেটা আছে 150-200 জনের পর বেশি যদি ভোটার হয়ে যায়, আমাদেরকে 2টো বুথে ভাঙতে হয়। সেই হিসাবে স্বাভাবিক প্রক্রিয়াতে আমাদের এই অমৃতনগর কলিয়ারিতে যে বুক নাম্বার ধরে আমাদের যে সদস্য সংখ্যা করা আছে, একটা প্র্যাকটিক্যাল ওয়েতে 2টো ইয়েকে বুথকে আমরা ভাঙার চেষ্টা করেছি। সেই অনুযায়ী হয়েছে। ওটাতে হয়তো কিছু জনের কনফিউশন হতে পারে যে কোন বুথটাতে আমরা যাব। তার জন্য আমাদের সোসাইটির তরফ থেকে একজন রয়েছেন, তিনি বলে দিচ্ছেন যারা ভোটার আসছেন তারা কোন বুথে ভোট দেবেন, সেটা তারা দেখে নেবেন। আপনি পরিচয়টা দেবেন? আমার নাম শুভেন্দু রায়। আমি এই অমৃতনগর কলিয়ারি এআরও হিসেবে অ্যাপয়েন্ট হয়ে আছি। আমার সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, উনিও এখানে এআরও হিসেবে ডিউটি পালন করছেন। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।